করতে চাই না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আবার যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহর জমিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। বুকের হাত আল্লাহকে তুলে দেখে। মহতারাম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেক সময় আবেগের কথা বলি, কিন্তু বাস্তবে যখন আমরা যাই তখন বাস্তব আর আবেগটা অনেক সময় আমরা মিলাইতে পারি না। এদেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত কিছু থাকার পরও বাংলাদেশ জন্মের 53 বছরে আলেম ওলামারা তারা নিরাপদ নয়। এদেশের মসজিদের ইমামরা জবান খুলে কথা বলতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম তারা জেলখানায় বন্দী থাকে। এদেশের হক্কানি মুসলমানরা তারা নির্যাতনের শিকার হয়। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকেই এই দুনিয়া থেকে যাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সেদিন আমাদের প্রত্যেককেই কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আমি তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, আমার দ্বীনের জন্য কতটুকু তুমি মেহনত আর মুজাহিদা করেছো। এই ধরনের সংগ্রামী সাথী বন্ধুগণ, কবরের জগতে আমাদের একটা প্রশ্ন থাকবে, মা দিনুকা, মা দিনুকা, কোন দিন অনুযায়ী, ধর্ম অনুযায়ী তুমি দুনিয়ার জমিনে। আজকে আমার আফসোসের সাথে বলতে হয়, আমরা অনেকে হালুয়া আর রুটি আর চিন্নি আর জিলাপি ইত্যাদি নিয়ে ব্যস্ত আছি। পক্ষান্তরে দিনের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে যদি আহ্বান করা হয়, যদি বলা হয়, তাহলে অধিকাংশ মানুষই সে দিন থেকে বিমুখ দেখায়। অর্থাৎ আমরা মসজিদ নিয়ে আসি, মাদ্রাসা নিয়ে আসি। আল্লাহর কসম করে বলি, নবীজি মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছে, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। ঠিক নবীর চরিত্রবান যদি হতে চাই, আমাদের মসজিদেও থাকতে হবে, মাদ্রাসাও থাকতে হবে, রাজপথেও আমাদের থাকতে হবে। এজন্য আগামী দিনের রাজপথে নারাকি সৈনিকের মতো যদি পীর সাহেব হুজুর ডাক দেয়, পীর সাহেব হুজুরের আহ্বানে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নেতা রাজনীতি চাই, সারা বাংলায় শুনতে পাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।